হ্যালো এভরিওয়ান, ওয়ার্ডপ্রেসের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের প্লাগইন সম্পর্কে, কিভাবে একটি প্লাগইন ইনস্টল করা যায়, কিভাবে এডিট করা যায়, যাবতীয় সকল কিছু এই ভিডিওতে আমরা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। ভিডিওটি শুরু করার আগে আমরা গত ভিডিওতে দেখেছিলাম ওয়ার্ডপ্রেসের প্রাইভেসি এবং পারমালিঙ্কস সম্পর্কে। যদি ভিডিওটি কেউ না দেখে থাকেন তাহলে আই বাটনে অ্যাড করা আছে অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো প্লাগইন সম্পর্কে দেখার জন্য প্রথমে আমরা চলে যাব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এরপর আমরা চলে যাব প্লাগইনসে। প্লাগইনসে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে ইনস্টল প্লাগইন বা অ্যাড নিউ প্লাগইন নামে একটা অপশন আছে। এখানে হয়তো অনেকের প্লাগইন থাকতে পারে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। সো বর্তমানে আমার কোনো প্লাগইনস নাই। সো আমি প্রথমে একটা প্লাগইন ইনস্টল করে নিব। সো ইনস্টল করার জন্য অ্যাড নিউতে ক্লিক করলাম। দেন হচ্ছে আমাকে এখানে অনেকগুলো প্লাগইন দেখাচ্ছে। সো আমরা যদি চাই এখান থেকে যে কোনো একটা প্লাগইন ইনস্টল করতে পারি। এছাড়া আমরা যদি নিচের দিকে যাই তাহলে এখানে কিছু পপুলার টেক্সট দেখব, যেগুলো হচ্ছে কোন একটা ওয়েবসাইট বা মোস্ট পপুলার প্লাগইন গুলোর মধ্যে পড়ে। এগুলা যারা বর্তমানে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে তারা বেশি সার্চ দিয়ে থাকে। সো এগুলো হচ্ছে মোস্ট পপুলার ট্যাগ বলতে পারেন, যেগুলো দিয়ে প্লাগইন সার্চ করা হয়। সো আপনি চাইলে কোনো একটা প্লাগইন এখান থেকে ইনস্টল করতে পারেন অথবা সার্চ দিয়েও ইনস্টল করতে পারেন। ধরেন আপনি এখান থেকে দিলেন হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7 নামে লিখে সার্চ দেওয়ার পরে আপনার এখানে একটা প্লাগইন চলে আসবে। এই প্লাগইনটা আমরা একটু দেখব এখন। সো আমরা একটু যদি এখানে দেখি তাহলে দেখতেছি যে এটা 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, মানে হচ্ছে 5 মিলিয়নেরও বেশি ইনস্টল করছে, যেটা এখনো ব্যবহার হচ্ছে। এরপরে এখানে 2057টির রিভিউ আছে। সো বুঝতে পারতেছেন এটা অনেক পপুলার একটা প্লাগইন। সো আমরা এটাকে ইনস্টল করে নেব। প্রথমে আমি ইনস্টল নাও ক্লিক করলাম। এরপর ইনস্টলিং প্রসেস শুরু হয়ে গেছে আমার। দেন আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। সো আমরা যদি এখানে চলে যাই ইনস্টল প্লাগইনসে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কন্ট্যাক্ট ফ্রম প্লাগইনটি অ্যাড হয়ে গেছে। তার মানে হচ্ছে আমরা এখান থেকে প্লাগইনটি যে কোনো অ্যাক্সেস করতে পারবো, যে কোনো ধরনের এডিট করতে পারবো। সো প্রথমে যদি আমরা দেখতে চাই কিভাবে প্লাগইনটি অ্যাড করব আমাদের ওয়েবসাইটে, সেজন্য আমরা চলে যাব আমাদের পেজে গিয়ে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করে নিব, সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট আস। সো আমি অ্যাড নিউ পেজে ক্লিক করলাম। দেন হচ্ছে আমরা এখানে কন্ট্যাক্ট আস নামে একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট করার পরে আমরা পাবলিশে আপাতত ক্লিক করব। ক্লিক করার পরে পাবলিশ করে দেব। দেন হচ্ছে আমরা চলে যাব আবার আমাদের প্লাগইনসে। প্লাগইনসে যাওয়ার পরে আমরা এখানে অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভেট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেটিংস আর একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট। সো আমরা চাইলে এখানে সেটিংসে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের কোনো ধরনের চেঞ্জ করা লাগলে বা আমরা যদি ডুপ্লিকেট করতে চাই অথবা এডিট করতে চাই সেটি করতে পারবো। এছাড়া আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে এডিট করে নিতে পারি। সো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এডিট করতে হবে না, যদি আপনি চান এখান থেকে এডিট করে নিতে পারেন। সো আমরা এখানে যদি মেইলে যাই তাহলে এখানে দেখব যে একটা মেইল আছে। মেইলটা কি আসলে, যখন আপনি আপনার ওয়েবসাইটে যে মেইলটা দিয়েছেন, ধরেন এখানে আমরা যদি একটু হোভার করি তাহলে এডিট প্রোফাইলে গেলে আমরা নিচের দিকে যাব, ইমেল একটা পাবো, ঠিক আছে। সো এই ইমেলটা যদি আমরা দিয়ে দিই ওইখানে মেলে গিয়ে, আমরা যদি ইমেলটা দিয়ে দিই তাহলে কি হবে, আমাদের যেই অ্যাডমিন ইমেল আছে ওই ইমেলটাতে যাবে। বা আপনার যদি কোনো একটা ডিফল্ট ইমেল দেন, ধরেন আমি এটা হচ্ছে অ্যাডমিন ইমেল না আমার, তাহলে আমি এখানে ইমেলটা দিয়ে দিলাম, তাহলে আমার এখানে কোনো একটা মেল আসলে সেটা এখানে সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা মেল দিয়ে আপনি সেভ করে নিতে পারেন, তাহলে আপনার মেলে কোনো একটা মেল বা কোনো একটা কন্ট্যাক্ট ফর্মে কেউ যদি ফর্মটা পূরণ করে সাবমিট করে তাহলে এখানে অ্যাড হয়ে যাবে।
ঠিক আছে? এরপরে আপনি চাইলে এখানে কিছু এডিশনাল ইনফরমেশন দিতে পারেন। এরপরে সেভ করে নিতে পারেন। আমরা সেভ করে নিব। সেভ করার পর যেহেতু আমাদের আগের সাইট অ্যাডমিন ইমেলটা সরাই ফেলছি আমরা, সো এখানে একটা মেল দিয়ে দিলাম যাতে আমাদের মেলটা এই মেইলে চলে যায়। সো আপনি চাইলে ডিফল্টভাবে এখানে সেট করে দিতে পারেন, অথবা আপনার যে ওয়েবসাইটের মেইলটা আছে ওইটাতেই চলে যাবে অ্যাডমিনের মেইলে। সো আমরা ফর্মে গেলে আমরা এখান থেকে চাইলে অন্য কোনো কিছু অ্যাড করতে পারি, যেমন এখানে ট্যাক্স, ইমেল, ইউআরএল, নাম্বার, ডেট এগুলো চাইলে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে? সো আমরা এখানে কিছু চেঞ্জ করতেছি না, বেশিরভাগ ক্ষেত্রে চেঞ্জ করতে হবে না আপনার। ঠিক আছে? এরপরে আমরা একটা জিনিস খেয়াল করব, এখানে কিন্তু এই কন্টাক্ট যে অপশনটা আছে ওইটা কিন্তু আগে ছিল না, এখন নতুন করে আসছে, যেহেতু আমরা কন্টাক্ট বা আমাদের যে ফর্মটা আছে কন্টাক্ট ফর্ম, ওইটা যেহেতু আমরা প্লাগইনটা অ্যাড করছি সেই জন্য এখানে এটা দেখাচ্ছে। সো আমরা যদি আবার প্লাগইনসে যাই, প্লাগইনসে যাওয়ার পরে আমরা সেটিংসে গেলে এখানে একটা সোর্স কোড দেখতে পাবো, শর্ট কোড। সো শর্ট কোডটা আমরা কপি করে নিব। কপি করার পর আমরা যে পেজটা ক্রিয়েট করছি কন্টাক্ট ফর্ম নামে, সো ওইটাতে গিয়ে আমরা এই কোডটা পেস্ট করে দিব। ঠিক আছে? আপনি চাইলে এখানে থ্রি ডটে ক্লিক করে আবার ডিলিটও করতে পারেন এটা। ঠিক আছে? সো আমরা ডিলিট করব না, এছাড়া ডুপ্লিকেট করতে পারেন। এরপরে আপনি চাইলে অ্যাড বিফোর বা এগুলা কোনো জিনিস চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। সো আমরা এখানে সোর্স কোডটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পরে আমরা চলে যাব এই ইউআরএল এ। ঠিক আছে? এখান থেকে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের এই দেখেন আমাদের কন্টাক্ট সার্চ পেজ ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমাদের এখানে একটা নরমাল বা বলতে পারেন যে একটা সিম্পল কন্টাক্ট ফর্ম ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা এখানে নেম দিতে পারি, ইমেল দিতে পারি, সাবজেক্ট দিতে পারি, এরপর আমাদের মেসেজটা এখানে লিখে দিতে পারি। লিখে আমরা কি করতে পারি, সাবমিট ক্লিক করতে পারি। সো যেহেতু এটা আমাদের লোকাল হোস্টে কাজ করতেছি, সো এটা আপাতত সাবমিট হলে কোনো কিছুই হবে না। সো আমরা যদি আপনারা চান যে এটা ডাইনামিকভাবে কাজ করার জন্য বা কিভাবে করে সেটা দেখানোর জন্য দেখতে চান, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি নেক্সট ভিডিওতে বা পরবর্তী কোনো ভিডিওতে এটা সম্পর্কে বিস্তারিত দেখাবো, অথবা আমরা যখন ফুললি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব তখন এটা দেখানো হবে। সো আমরা প্রয়োজনে তখন দেখে নিব কিভাবে পুরোপুরি কাজ করে কন্টাক্ট ফর্মটা। ঠিক আছে? সো আমরা দেখে নিলাম কিভাবে একটি প্লাগইন ইনস্টল করতে হয়, কিভাবে প্লাগইনটি অ্যাড করতে হয়, এডিট করতে হয়। এছাড়া আমাদের পেজে কিভাবে আমাদের ওয়েবসাইটে ফর্মটি আমরা অ্যাড করব বা প্লাগইনটি আমরা অ্যাড করব। সো ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য।